পর্যন্ত ইশরাক ভাই তার পজিশন মতো বসতে না পারবে আমরা রাজপথে ছিলাম আছি থাকবো। যে উপদেষ্টা আছেন ওনারা এই ইশরাক সাহেবের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে হয়তো ওনাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না। 2-1 দিনের মধ্যে ওনাকে শপথ বাক্য পাঠ করিয়ে ওনার চেয়ার ওনাকে দেওয়া হোক, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা এখানে পুরো ঢাকাবাসী একত্রিত হয়েছি জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে অবিলম্বে মেয়র পদে প্রতিষ্ঠিত করা হোক। এই সরকারের যে উপদেষ্টা আছেন ওনারা এই ইশরাক সাহেবের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে হয়তো ওনাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না এবং তাকে মেয়র পদে দিতে চাচ্ছেন না। আমরা অবিলম্বে ঢাকাবাসী একত্রিত হয়েছি 2-1 দিনের মধ্যে ওনাকে শপথ বাক্য পাঠ করিয়ে ওনার চেয়ার ওনাকে দেওয়া হোক, অন্যথায় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ট্রাইব্যুনাল কর্তৃক নির্বাচনী যে রায় দিয়েছে, রায়ের পর গ্যাজেটে হয়েছে, তারপর ওনারা কোন উদ্দেশ্যে কেন এরকম করছে আমাদের বোধগম্য নয়। তাই পুরোপুরি ঢাকাবাসী চায় একজন নির্বাচিত মেয়র। অনির্বাচিত মেয়র দিয়ে, অনির্বাচিত প্রশাসক দিয়ে কোনো কাজ হবে না। জনগণ আজ প্রায় 8 মাস যাবত অনেক কষ্ট করছে। সার্টিফিকেট, অডিশন, অন্যান্য বিচার আচার থেকে জনগণ এখন হতাশ হয়ে পড়েছে। তাই জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে পুরো ঢাকাবাসী মাঠে নেমেছে নির্বাচিত একটি মেয়রের জন্য। আজকে আমরা এসেছি শান্তিপূর্ণ একটি কর্মসমাবেশ করতে। এরপরে যদি আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ বাক্য পাঠ না করানো হয় এবং মেয়র পদে অধিষ্ঠিত না করা হয়, দুর্বার আন্দোলন গড়ে তুলব। দেখুন, দীর্ঘ ফ্যাসিস্ট 16-17 বছর যেই পরিমাণ আইন নিজের হাতে তুলে নিয়েছে, আইনের অবজ্ঞা করেছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আমরা সাধারণ জনগণ যে বহল করেছি সেটা তো একটা বিষয় আছে। আর কেন যে ইশরাককে এখনো তার পজিশন মতো বসতে দেওয়া হচ্ছে না, কি ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে বা দেশে যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে কেন, সেটা আমরা জানি না। কিন্তু আমরা আন্দোলন করেছি, করব, কারণ যে পর্যন্ত ইশরাক ভাই তার পজিশন মতো বসতে না পারবে আমরা রাজপথে ছিলাম আছি থাকবো। অবশ্যই আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যেন ইশরাক ভাইকে তার পজিশন মতো তাকে বসতে দেওয়া হয়, নয়তোবা আমরা আগামী আবার আরো কঠোর আন্দোলনের ঘোষণা সামনে হবে ইনশাল্লাহ। না না, অবশ্যই গণমানুষের দাবি। আপনারা জানেন বিএনপি একটা বৃহৎ দল, বাংলাদেশের 90% লোক বিএনপির পক্ষে, সেটা গণমানুষের অবশ্যই গণমানুষের পক্ষেই হবে। হ্যাঁ, এটা তো দলীয় ভাবে কিভাবে হয়, তাকে তো গণমানুষ মেয়র হিসেবে মেনেই নিছে, এটা সরকারের বুঝতে হবে। দেখুন, আমাদের তো কিছু বলার নাই, জনগণই এর প্রতিহত করবে, কারণ তিনি জনগণের মেয়র হিসেবে পরিচিতি পেয়েছেন। আপনারা জানেন 18 কোটি মানুষ যেখানে বল আছে সেখানে আর আমরা দলীয় ভাবে কি বলতে পারি। আমরা আন্দোলন সংগ্রাম আমাদের মতো আমরা চালিয়ে যাব। দেশের জনগণের যথেষ্ট পরিমাণ বুদ্ধি এবং সম্মতি আছে, তারা জানে কাকে কোথায় বসাতে হবে, আর আমাদের দাবিরা অবশ্যই যৌক্তিক, এটা তার মানতে হবে।